আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। দেখতে দেখতে তো রোজা ২৮টা চলে গেল, আর ২-১ দিন পরেই ঈদ। তবে এখনের ঈদের আনন্দ যেন আগের ঈদের আনন্দ থেকে অনেকটাই কমে এসেছে। আমরা আস্তে আস্তে যত বড় হই, ঈদের আনন্দটা যেন ততই কমতে থাকে। আগে ছোটবেলায় যেন ঈদ মানে বুঝতাম খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরাঘুরি করা, ঈদ স্যালামি পাওয়া, কে কার থেকে কত বেশি স্যালামি পেয়েছে সেটা নিয়েই গুনাগুনি করা, এসবই থাকতো ঈদের মজা। কিন্তু এখন আমার কাছে ঈদ মানে মনে হয় অন্যকে খুশি রাখা, ফ্যামিলির সবাইকে হ্যাপি রাখা। কারণ এখন ফ্যামিলির সবার ঈদের আনন্দ আমার উপরেই নির্ভর করছে। কারণ দেখা যাচ্ছে এখন যদি আমি কোনো কারণে অসুস্থ হয়ে যাই, রান্নাবাড়া না করতে পারি, অথবা রুম গোছানো, সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখা, এইসব বিষয়গুলো যদি আমি না করতে পারি, তাহলে সবারই মনে হয় ঈদটাই খারাপ যাবে। এই তো কিছুদিন আগেও ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করতাম শ্যামাই রান্না হয়েছে কিনা, কিন্তু সে দিন যেন পাল্টে গেল। ঈদ আসার আগেই পুরো ঘরটাকে আস্তে আস্তে করে ডিপ ক্লিন করে নিলাম। সব কিছু তো একসাথে করা সম্ভব নয়, পুরো রোজার মাসটা ধরেই আস্তে আস্তে একটা একটা জিনিস করে ডিপ ক্লিন করেছি। কোনো দিন হয়তো ওয়ালমেট মুছেছি, কোনো দিন সোফার কাভার ধুয়েছি, কোনো দিন হয়তো বা পর্দা ধুয়েছি। এই তো এভাবে করেই আস্তে আস্তে পুরো ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এই তো এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। যদিও ঈদের বাজার সব একসাথে করা হয় না, কম বেশি আগে পরে নিয়ে অনেক কিছুই বাজার করা হয়েছে। তারপরেও আজকে যেগুলো বাজার করেছি সেগুলো গুছিয়ে নিলাম। আর দেখা যায় ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করাও হয় না, কারণ সময় সুযোগ সব কিছু একসাথে মিলে না, যার কারণে ওভাবে সব কিছু শেয়ার করা হয় না। তাই যখন যেটা সুযোগ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। ভিডিওর বাহিরেও কিন্তু আমি অনেক ধরনের কাজ করি, সেগুলো হয়তো বা সব কিছু আপনাদের সাথে দেখানো সম্ভব নয়। ৩-৪ মাস আগে এই গাছগুলো কিনে এনেছিলাম, আর এগুলোর পাতা বেশ ময়লা হয়ে গিয়েছে। যেহেতু আমার বাসায় বিড়াল আছে, দেখা যায় বিড়ালের পশম লেগে থাকে, আর ধুলোবালি তো আছেই। তাই এই সুযোগে আমি একটু পাতাগুলোও খুলে ক্লিন করে নিচ্ছি, যেন এগুলো একদম নতুন হয়ে যায়। আসলে যখন বলি যে ঘরে আর কোনো কাজ নেই, সব কাজ শেষ, তখনই মনে হয় যেন আরেকটা কাজ বেড়ে গিয়েছে, আরেকটা কাজ যেন বাকি ছিল। তো আস্তে আস্তে দেখা যায় একদিন এটা একদিন সেটা করে ফাঁকে ফাঁকে সব কাজগুলো সেরে নিতে হয়, আর এভাবেই যেন জীবনচক্র চলতেই থাকবে। তবে আমি চেষ্টা করি আমার ঘর সবসময় ক্লিন রাখার জন্য। যদি শরীর অসুস্থ না থাকে তাহলে সবসময় চেষ্টা করি ক্লিন রাখার জন্য। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনার বাসা এত সুন্দর করে গুছিয়ে রাখেন কিভাবে, বা আপনার বাসা কি এলোমেলো হয় না, আমাকে সেটা অনেকেই জিজ্ঞেস করেছিলেন। আবার অনেকে এটাও বলেছেন যে হয়তো আমার বেবি নেই বা ঘরে কোনো ছোট বাচ্চা নেই, তাই যেই জিনিসটা যেই জায়গায় রাখি সে জায়গায়ই থাকে এবং পরিষ্কার থাকে। আসলে কিন্তু বিষয়টা তেমন না। আমার কিন্তু 4টা বিড়াল আছে, আপনারা জানেন। আর একটা বাচ্চা যতটুকু না ময়লা করে, একটা বিড়াল কিন্তু তার চাইতেও বেশি ময়লা করে। যেমন আমি মনে করি একটা বিড়াল 2টা বাচ্চার সমান, কারণ একটা বাচ্চাকে তো শাসন করা যায় বা বলা যায় যে এই জিনিসটা নিও না বা এই জিনিসটা করো না, কিন্তু বিড়ালের ক্ষেত্রে তো আর সেটা হয় না। তারা অবুঝ, তারা আসলে কোনো কিছু বুঝতেও চায় না, সারাদিন দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এটা সেটা ফেলে দেয়। অবশ্যই তারা কিন্তু আমার অনেক কিছু নষ্ট করেছে, আমার অনেক জিনিস নষ্ট করেছে, এমনকি তাদের জন্য অনেক জিনিস ভেঙেও গিয়েছে, সেটাও হয়েছে। তারপরেও কিন্তু তাদের ভালোবাসায় তাদেরকে কোনো সময় কোনো শাসন করা হয় না, বা তাদেরকে বললেও তারা বুঝবে না যে জিনিসটা করা উচিত না বা করো না।
তো সেজন্য কিন্তু সেটা করাও হয় না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চা নেই বিধায় যে আমি আমার বাসা এত সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারি সেটা আসলে কথা না। কথা হচ্ছে আসলে নিজের উপর সব কিছু নিজেকে না গুছিয়ে রাখার মন মানসিকতা থাকতে হবে। যেমন দেখা যায় যেদিন অসুস্থ থাকি সেদিন হয়তো গুছগাছ করা হয় না, সেদিন কিন্তু ঘর এমনিতেই অগোছলো থাকে। তখন যে অসুস্থ আছি ওই অসুস্থ আরও বেড়ে যায়। এই ঘর এলোমেলো অগোছালো দেখলে আরও অসুস্থতা বেড়ে যায়। তখন পরবর্তীতে টেনশনে থাকি যে কখন সুস্থ হব, কখন এই ঘরগুলো গুছাবো। যেন মনে হয় আমার ঘর গুছালে সুস্থতাটা আরও বেড়ে ওঠে, অসুস্থ থাকলেও যেন সেটা কেটে যায়। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, চারদিক যদি ভালো সুন্দর থাকে, তাহলে কিন্তু নিজের থেকেও শরীর ভালো লাগে। তাই আমি এভাবে করেই আমার ঘরটা গুছিয়ে রাখি সব সময়। আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন। এখনও পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো রোজা ধরেই কম বেশি কেনাকাটা করা হয়েছে, তবে এখন একদম শেষের দিকে আমার হাজব্যান্ডের জন্য কেনাকাটা করেছি। আর আমার হাজব্যান্ড তো কোনোভাবেই প্রথম কেনাকাটা করবে না, কারণ সে প্রথমে বউকে মার্কেট করে দিবে, তার মা বাবা, ভাই, ভাইয়ের ছেলে, শাশুড়ি, শালা সবাইকে মার্কেট করে দেওয়ার টেনশন যেন তার মাথায় আছে। তো তাদেরকে এই পর্যন্ত রোজায় অনেকবারই বের হওয়া হয়েছে, মার্কেট করা হয়েছে, এবং সবশেষে এখন যেন তারটাই মার্কেট করা বাকি। তো চলে এলাম তার জন্য মার্কেটে। আমার হাজব্যান্ড সালমান খানের অনেক ফ্যান এবং সে যার কারণে ঈদের মার্কেটও সালমান খানের শোরুম থেকেই করবে। আপনাদের সাথেও সামান্য কিছু কেনাকাটা শেয়ার করছি। এই যে এবার ঈদে আমি এই বোরকাটি নিয়েছি, আরেকটি বোরকাও কিনে দিয়েছিল, তবে সেটা দেখানো হয়নি। আর সিম্পলের মধ্যে আমি এই ড্রেসটি নিয়েছি। আগে তো এক সময় যেন ঈদের কাপড় দেখালে ঈদ পুরনো হয়ে যাবে, সেই চিন্তায় যেন ঈদের কাপড় লুকিয়ে রাখতাম। এখন আর সেটা হয় না। এখনের ছোটদের শৈশব যেন মোবাইলের পিছনেই কেটে যায়, এসব মজা আর তারা পায় না। এই যে দুটি বেডশিট নিয়ে নিয়েছি আমি আমার বেডের জন্য। আসলে দেখা যায় সব সময় যখন বাইরে যাওয়া হয় টুকটাক কিন্তু কেনাকাটা করা হয়, তবে সব কিছু তো আর শেয়ার করা হয় না আপনাদের সাথে। আর এখন ঈদ উপলক্ষে যেগুলো কেনা হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার হাজব্যান্ডের জন্য এই জুতাগুলো কিনা হয়েছে। সবশেষে আমি দেখাবো আপনাদেরকে আমার হাজব্যান্ড বিং হিউম্যান থেকে কি কি জিনিস কিনেছে সালমান খানের শোরুম থেকে। তার আগে একটু ঘড়িটা দেখিয়ে দেই। এটা আমার হাজব্যান্ডের জন্য ঘড়ি কেনা হয়েছে। প্রাইসগুলো না হয় আপনাদেরকে নাই বললাম, তবে আপনাদের কাছে আমাদের কেনাকাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার হাজব্যান্ডের জন্য বিং হিউম্যান থেকে একটা পাঞ্জাবি, প্যান্ট আর গেঞ্জি নিয়েছি। আর এই তো ব্ল্যাক পাঞ্জাবিটাই পছন্দ করেছে, আর এই যে প্যান্ট আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন, এই গেঞ্জিটা কিন্তু সালমান খানের সাইন আছে। সাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা সালমান খানের নিজের সাইন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।